যে পড়ে না, যার পড়াশোনা নাই, যার ছাত্রত্ব নাই, তার তো কোনো পরীক্ষা নাই। কি বলেন, আছে নাকি? বলেন না আছে? তার তো কোনো পরীক্ষা নাই। যিনি পড়বে তিনিই তো পরীক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর পরীক্ষা এত কঠিন, রাব্বুল আলামিন ঈমানদারের ঈমানের পরীক্ষার জন্য ভয়, ক্ষুধা, জান, মাল, বাগানের ফল ফলাদি, সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ঈমানদারকে ঈমানের পরীক্ষা করবে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন, কষ্ট হচ্ছে? এই মঞ্চে, এই পোস্টারে যত বুজুর্গ উলামায়ে কেরামের নাম এখানে লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে নগণ্য হলাম আমি গুনাহগার, এবং সবার চেয়ে ছোট। তারপর আল্লাহর মেহেরবানি আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন। এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয়। তারপরে শুকরিয়া তিনি আমাকে দিয়েছেন। আমাদের ঈমান, আকীদা, ঈমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে। কথা বলেন না, ঠিক কিনা? একটু আওয়াজ দেন, উত্তর দিলে কথা বলা যাবে আর কি। যদি আপনারা কথা না বলেন তাহলে তার কথা বলা যাবে না। এটাও একটা পরীক্ষা, এখানেও একটা ট্রেনিং সেন্টার। এখান থেকে ট্রেনিং নেন, এখানে যদি প্র্যাকটিস করতে পারেন তাইলে বোঝা যাবে ময়দানে আপনি মোকাবেলা করতে পারবেন। যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয়, এখানে যদি আপনি প্রমাণ দিতে না পারেন, তাহলে কঠিন কঠিন মুসিবত আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ময়দানে আসতেছে। ওই মুসিবতের পরীক্ষা করার, প্র্যাকটিস করার অন্যতম জায়গা হচ্ছে এটা, ঠিক কিনা? আওয়াজে বলেন। তাহলে কি বলেছিলাম? যার ঈমান যত মজবুত, পরীক্ষা তত, বলেন না, পরীক্ষা তত। সম্ভবত আমাদের ওসমান গনি সালেহী হুজুর নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু প্রাণ জল ভাষায় নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ওসমান গনি সালেহী হুজুরের আগমন। মাওলা আলী কনফারেন্স, মাওলা আলী কনফারেন্স, দাওয়াত ইমানি বাংলাদেশ, আল্লামা আবু সুফিয়ান কানাবিদি আল কাদরি সাহেব, আল্লামা ওসমান গনি সালেহী হুজুর, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। মারহাবা বলুন, মারহাবা। আর একটু মহব্বত বলুন, মারহাবা। আল্লাহর শুকরিয়া, আমরা যাদের নূরানি আলোচনায় আহলে সুন্নাত ওয়াল জামাত দিক খুঁজে নিবে, দিক খুঁজে নিবে, যাদের আলোচনার মাধ্যমে সুন্নিয়তের ময়দানের বীর সিপাহীগণ নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সেই ধরনের একজন বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ আল্লামা ওসমান গনি সালেহী হুজুর মঞ্চে তাশরীফ এনেছেন। আমি হুজুরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তবে সাথে সাথে শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, একের পর এক সুন্নিয়তের সূর্য সন্তান রত্নগুরি মঞ্চে তাশরীফ আনবে, আদবের সহিত তাদেরকে রিসিপশন দিয়ে আদব নিয়ে বসে ওনাদের মণিমুক্তার চেয়ে দামি গুরুত্বপূর্ণ তাকরীর বক্তব্যগুলো শুনে এই ময়দানে এক একজন হোসাইনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো, হাত তুলে দেখায় আমার। আল্লাহু আকবার। শোনেন প্রিয় হাজিরিন, যেটা বলেছিলাম, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ পরীক্ষা করেছে। দোস্ত, আমার রাস্তায় কুরবানি দেন। সংক্ষেপ করে বলছি, যেহেতু এখানে আমার উস্তাদ সমতুল্য অসংখ্য আমাদের মাথার তাজ বসা আছেন, লম্বা করার সুযোগ নাই, সময় নাই, সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিচ্ছেন। আল্লাহ তারপরও বলে দাও, প্রিয় জিনিসটা দাও। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে, ঠিক না? আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন, আমার কাছে এখন প্রিয় তো আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ। হযরত ইসমাইল জাবিহুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে।
আল্লাহ পরীক্ষা করছে। বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি। অনেক কথা এখানে আছে, সংক্ষেপ বলি। যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন, তার বাড়ি গাদ্দারের উপর চালাচ্ছে, ওই তার বাড়ি হযরত ইসমাইল জাবিহুল্লাহর নূরানি কণ্ঠের নরম চামড়া দ্বিখণ্ডিত করতে পারে না। ডাক দিয়ে বলে, হে তোর বাড়ি কি অবস্থা? সে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, আমি তো এই মুহূর্তে দুইজনের আদেশের মাঝখানে অবস্থান নিচ্ছি। খালিলু ইয়াকুলু ইয়াকুতাহি, জালিলু ইয়াকুলু লা তাকুতাহি। খালিল আমাকে বলে জবাই করো, জালিল আমাকে বলে জবাই করিও না। আমি কার কথা শুনবো? তার বাড়ি থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে, খলিলুল্লাহর বেটা হযরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে তার বাড়ির নিচ থেকে উঠিয়ে জান্নাতি দুম্বা সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের তার বাড়িতে দিয়েছে। কারণ কি? তখন সুরির জবান করে বলে, আমি তো হযরতে ইসমাইলের কপালে আল্লাহর হাবিবের নূর মোবারক দেখতে পেয়েছিলাম। যেখানে মাকামে মুস্তাফার নূর মোবারক দেখতে পেয়েছিলাম, সেটা তো আর আমি জবাই করতে পারি না। আল্লাহ সেই ইব্রাহিম খলিলুল্লাহর তার বাড়ির নিচ থেকে ইসমাইল জাবিহুল্লাহকে হেফাজত করে আল্লাহ নূরি মুহাম্মদীকে হেফাজত করেছে। আর 10ই মুহররম হযরতে ইমাম আলী মাকাম হুসাইন ইয়াজিদের তার বাড়ির নিচে নিজের তরু তাজা জান কুরবান করেছে। ওঠার মাধ্যমে হুসাইনের তাজা রক্তের বিনিময় আল্লাহ দ্বীন মুহাম্মদীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আজকে সেই হুসাইনের আব্বা হযরত হুজুর মাওলা আলী শেরে খোদার নূরানি বাগান। সুতরাং এই বাগানে আমাদের তাজ যারা, আমাদের মণিমুক্তা যারা, আমরা তাদের জবানে সুন্দর সুন্দর আলোচনাগুলি শুনে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব আহ্বান জানাচ্ছি। এবং আগামী 15 তারিখ বাংলার বেলায়েতের রাজধানী চট্টগ্রাম লালদিঘির ময়দানে সুন্নি সম্মিলিত জোটের ঐতিহাসিক সমাবেশের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। এবং 29 তারিখ কুমিল্লা টাউন হল ময়দানে, 6 তারিখ হবিগঞ্জে, আগামী 22 তারিখ বাংলার রাজধানী ঢাকা সরোয়ার্দী উদ্যানে সুন্নির এক হয়ে প্রমাণ করব বাংলাদেশ সুন্নিদের দেশ, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর দলিল ভিত্তিক চমৎকার আলোচনা করেছেন সময়ের আলোচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ এনাম রাজা